দেখেন কত ছোট ছোট কাজ, কিন্তু মানে চোখে পড়ার মতো। প্রত্যেকটা সুইচ এই যে এরকম ময়লা, হ্যাঁ, প্রতিটা আমি এই যে ঘষে ঘষে এগুলো পরিষ্কার করতেছি, সবগুলাই প্রায় ডান। তারপর চিন্তা করলাম একটু আপনাদের সাথেও শেয়ার করি যে যারা এইসব বাসায় ভাড়া থাকে তাদের না এগুলো একটু নিজের বাসার মতো ক্লিন করে রাখা উচিত। মানে সুইচগুলো ধরতেও এখন খারাপ লাগে, এরকম অবস্থা। দেখেন জাস্ট 1 মিনিটও লাগলো না, কয়েক সেকেন্ডের মধ্যেই ক্লিন হয়ে গেল। হ্যাঁ, এত সুন্দর করে ক্লিন করে ফেললাম। এই যে এখান দিয়েও সব ময়লা হয়েছিল, এই যে এই সাইডগুলা সব ক্লিন করে ফেললাম। এখন যাই আরেকটা রুমে। এই যে এগুলা সব সেমভাবেই ময়লা ছিল, সেম। হ্যাঁ, ক্লিন করছি, একদম কালো ছিল। বাচ্চা এখনো জীবিত আছে, তাদেরকে অজ্ঞান করে রেখেছে ডক্টর। আর পুরো নাই, সবগুলার কি অবস্থা দেখেন, কত ময়লা। এগুলো সব ক্লিন করব। আমি যেখানে ফুল বাসা সুইচগুলো আমি এই যে এইভাবেই ক্লিন করে নিলাম। আর এটা কিন্তু রেগুলারলি ক্লিন করলে আর একটুও ময়লা হয় না। মানে যারা এখানে 4-5 বছর ছিল তারা কোনো কিছুই পরিষ্কার করে নাই, এর জন্যই আমার সব কিছু নিয়েই ধরতে কেমন যেন লাগে। আজকে চিন্তা করলাম যে একটা মুরগি রান্না করি একটু অন্যভাবে। হ্যাঁ, তো আমি একটু 5 ফোড়ন দিয়েছি তেলে। আমি জানি না এটা কেমন হবে। আজকে মাগরিবের পরে মানে ইফতারের পরে খেয়ে বলতে পারবো যে কেমন হবে, টেস্টও তো করতে পারবো না। তো একটু তেলের ভিতরে 5 ফোড়ন দিয়ে, গরম মশলা দিয়ে, পেঁয়াজ আর লবণ দিয়ে ভেজে নিচ্ছি। মাথার মধ্যে শয়তানি চাপলো আর কি, যে দেখি তো কেমন হয়। হ্যাঁ, একটু এক্সপ্লোর করি, মাস্টার শেফ দেখি, সেরা রাঁধুনি দেখি, দেখে দেখে নিজে একটু করলাম আর কি এক্সপেরিমেন্ট, দেখি কেমন হয়। তো এখানে কিন্তু আমি আলুও দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আলুটা তেলের সাথে ভাজা হয়ে যাক। এটা আমার আম্মু বলছে যে আলুটা দিয়ে দিলে তেলের সাথে ভাজা ভাজা হয়ে যায়, খেতে মজা লাগে। এখানে এখন একটু আদা রসুনের পেস্ট দিয়ে নিলাম। এখানে এখন মুরগিটা দিয়ে নিচ্ছি। মুরগিটা একটু মশলা ছাড়া আদা রসুনের সাথে একটু কষায় নিই। এটাও আজকে আমি ঝাল ছাড়া রান্না করব, ওই কাশ্মীরি লাল মরিচটা দিয়ে। তাহলে আমার ছেলে ঝোলটা খেতে পারে, না হলে পারে না। তো এখানে আমি অল্প একটু হলুদের গুঁড়া, হাফ চা চামচ, আর 1.5 চা চামচ হচ্ছে ধনের গুঁড়া, আর কাশ্মীরি লাল মরিচ পরিমাণ মতো দিয়ে নিলাম। এখন আমি এটাকে কষাবো। আর এখানে হচ্ছে লাউ শাক সিমের সাথে রান্না করতেছি। এই লাউ শাকটা আগেই ধুয়ে আর ডিপে ফ্রিজিং করা ছিল ফ্রিজারে, তো সেটাই আমি একটু সিদ্ধ করে নিতেছি। পেঁয়াজ দিছি, কাঁচামরিচ দিছি, লবণ দিছি, আর কিছু দেই নাই। এরপরে এটা শুকায় আসলে এটাকে এখন রসুনের সাথে বাগার দিব। আমি এখানে শাকটাকে তুলে নিছি, শাকটা হয়ে গেছে। ওই কড়াইয়ের ভিতরে একটু তেল দিলাম, দিয়ে একটা শুকনা মরিচকে ভেজে নিচ্ছি। আসলে আমি একাই খাবো তো এই শুকনা মরিচ, এর জন্য একটাই দিচ্ছি। যদি আমার বাসায় আরও অনেক মানুষ থাকতো তাহলে কয়েকটা দিতাম। তো এই শুকনা মরিচটাকে আমি সুন্দর করে ভেজে লবণের মধ্যে রেখে দিব, লবণের ডিব্বায়। হ্যাঁ, তাহলে হবে কি জানেন, এটা মুচমুচে থাকবে। যখন খাবো তখন জাস্ট ওখান থেকে লবণ থেকে উঠায় খেয়ে ফেলবো।
দেখেন সুন্দর করে ভাজা হয়ে গেছে না? এখন এটাকে তুলে এই যে দেখেন তুলে আমি লবণের মধ্যে রেখে দিলাম। এবার এটাকে আমি শাকটাকে বাগার দিব, এই জন্য আমি একটু রসুন দিলাম। এটা ভাজা ভাজা হলে শাকটা দিয়ে দেবো। এই খুব চোখটা নেই, তাহলে রসুনগুলো উঠে যাবে। এখানে আমি যেই শাকগুলা রান্না করলাম সেটার হাফ বাগার দিলাম, হাফ আমি ফ্রিজে রেখে দিব। এতগুলো তো খাওয়া হবে না, কালকে আবার বাগার দিব, শুধু বাগার দিয়ে ওটা আবার কালকে খেয়ে খাবো। এই শাকটা কিন্তু আমার একটা ব্লগে আছে, আমার খালা আসছিল, আমার খালামণি নিজের ছাদ থেকে শাক সিম সব তার ছাদ বাগানের এগুলো নিয়ে আসছিল, তখন আর খাওয়া হয় নাই। আমি এটা হালকা ভাপ দিয়ে ফ্রিজে রেখে দিচ্ছি, আজকে রান্না করলাম। তো এটা কিন্তু ডান, আমি এখন অফ করে দিব। আর এইদিকে হচ্ছে মাংস অবস্থা হচ্ছে এই যে এরকম কষানো হচ্ছে, এত সুন্দর একটা স্মেল বের হয়েছে কি বলবো জানেন, অনেক বেশি সুন্দর একটা স্মেল আসছে পাঁচফোড়নের জন্য। দেখি খেতে কেমন হয়। এখন এই মুরগিটা কষানো শেষ, এখন আমি এটার মধ্যে একটু পানি দিয়ে দিব। আপনারা চাইলে গরম পানি দিতে পারেন, আমি ঠান্ডা পানি দিচ্ছি, জলটা বাড়াই দিচ্ছি। গরম পানি দিলে আরো ভালো। আমি একটু ঝোল ঝোল রান্না করব, মানে পাতলা ঝোল, তো সেটার জন্য আমি পানিটা একটু বেশিই দিচ্ছি। তো এটাকে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এটা হতে থাক, আর এক চুলায় ভাত বসাই দিছি, ডিম সিদ্ধ দিছি। এইটায় হচ্ছে আমি ডিম ভর্তা বানাবো আজকে ইফতারে। আমি আজকে কোনো আয়োজন করি নাই, আমি একদম একা আজকে বাসায় একাই ইফতার করব। তো আজকে হচ্ছে ডিম সিদ্ধ করতেছি, এটা ডিম ভর্তা করে ভাত দিয়ে খাবো। এছাড়া ওই যে দুপুরবেলা দেখালাম যে মুরগি রান্না করতেছি, সেই মুরগির তরকারি এই যে দেখেন, এটা আজকে আমার ছেলে বলছে যে অনেক মজা হয়েছে, খেয়ে দেখবো, ইফতার এটাই খাবো। আর কালকের একটু বেসন গোলানো ছিল, আর হচ্ছে এই যে 4টা আলুর চপ বেঁচে গেছিলো, ওগুলাকে আমি শেপ করে ডিপে রেখে দিছিলাম, এখন বের করলাম, বের করে এগুলাকে আমি একটু ভাজবো। হ্যাঁ, তারপরে ভাত খেয়ে নিব ইফতারে আমি। আর এটা হচ্ছে ছেলের জন্য র্যামেনের সস দিয়ে ম্যাগি নুডলস বানাচ্ছি। র্যামেনের সসগুলো তো আমি রেখে দিই, তো র্যামেন এখন বাসায় নাই, শেষ হয়ে গেছে। তো হচ্ছে এই ম্যাগি নুডলসটা, ও আবার র্যামেনের সসটা খুব পছন্দ করে, সেটা দিয়ে বানাই দিচ্ছি। এই যে এইভাবে নুডলসটা দিয়ে নিলাম, পানি বলক আসার পরে হালকা একটু সল্ট দিয়েছিলাম, অল্প একদম। তো এটাতে আমি এখন র্যামেনের সস অ্যাড করব। আর আমার কিচেনের আমি একটা জিনিস দেখাই, হ্যাঁ, আমার কিচেনটা তো অনেক ছোট, কিন্তু আমার এই যে এই জায়গাটা খুব ভালো লাগে। দেখেন এই যে চুলার পাশেই এই ছোট্ট এই জায়গাটা, ওই যে ওইদিকে হচ্ছে আমার সিঙ্ক, আর এই দিকে হচ্ছে মানে সিঙ্কের ওখানে তো জানালা আছে, আর এই দিকটায় হচ্ছে সুন্দর একটা ছোট্ট জানালা, যেখান দিয়ে চুলার পাশটায় না আলো আসে অনেক। এই জায়গাটা আমার খুব পছন্দ। আর এই টাওয়ালটা সবসময় আমি রাখি আমার হাত মোছার জন্য, এই টাওয়ালটা আমার খুব পছন্দের। এটা কিন্তু প্রায় 4 বছর হয়ে গেছে এই টাওয়ালটা আমি ইউজ করছি, দেখেন কিন্তু কত ক্লিন। আমি এটা সব সময় সুন্দর করে ধুয়ে রাখি। আর এই হচ্ছে 2 চুলায় আমার, এক চুলায় ডিম, এক চুলায় হচ্ছে নুডলস। এই হচ্ছে আমার ছেলের নাস্তা কিন্তু রেডি। ও র্যামেনের সস দিয়ে নুডলস এভাবে চিকেন দিয়ে খেতে পছন্দ করে, তাই আমি ওকে এভাবে করে দিলাম।
এখন হচ্ছে ওকে আমি একটু স্পুন দিয়ে দিব। তো ওকে দিয়ে আসবো, ও খেয়ে নেবে। এখানে কিন্তু আমি আলুর চপগুলো ভেজে নিচ্ছি। আলুর চপ দিয়ে, ডিম ভর্তা দিয়ে, মাংস দিয়ে, তারপর একটা শাক রান্না করলাম, সেটা দিয়ে আজকে আমি একটু ভাত খাবো ইফতারে। দেখেন এই যে আমি ডিম সিদ্ধ করে নিছি, তারপরে হচ্ছে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা আর একটু লবণ, তার সাথে সরিষার তেল, এগুলো দিয়ে এখন আমি ভালো করে ডলে নিব। আপনারা চাইলে কিন্তু শুকনা মরিচ দিতে পারেন। আজকে ওই যে শাকের সাথে তো আমি শুকনা মরিচ ভেজে রাখছি, ওইটা শাকের সাথে মিক্স করে খাবো, তার জন্য আর এখানে আমি দেই নাই। এই ডিম ভর্তা কিন্তু আমার খুবই প্রিয়। আজকে অনেক দিন পর ইচ্ছা হলো, যেহেতু ভাত খাচ্ছি ইফতারে, ইচ্ছা হলো যে একটু ডিম ভর্তা খাই। এই তো ডিম ভর্তা কিন্তু ডান। আলুর চপও করে রাখছি, এখন শুধু মাংসের তরকারিটা গরম করব, তারপরেই আমার ইফতার রেডি। আমি এই যে চিকেনটাকে গরম করে নিচ্ছি। চিকেনটা গরম হয়ে গেলেই কিন্তু আমার ইফতারের প্রিপারেশন ডান। ইফতারের পরে আমার হাজব্যান্ড হচ্ছে আমার ছেলেকে নিয়ে নিচে গেছিল, কি যেন হাতে করে নিয়ে আসছে। কি আনলাম ময়াদ আমার জন্য? কি ফ্লেভার পাইলাম? মার জন্য কি কি খুঁজছিলা? কি খুঁজছিলা? বাটারস্কচ পাও নাই? তার জন্য মার জন্য কি আনলা? স্ট্রবেরি? আই লাভ স্ট্রবেরি। থ্যাংক ইউ ময়াদ। আজকে আমার হাজব্যান্ডের একটা কলিগ আমাদের জন্য জোর করে, আমার হাজব্যান্ড অফিস থেকে আসার সময় ইফতার কিনে দিছে কিছু, আর হচ্ছে আমার বাচ্চার জন্য চকলেট কিনে দিছে। আর এদিকে আমার ছেলে তার বাবার কাছে ফোন দিয়ে আবদার করছে যে তার জন্য বার্গার আনতে হবে, সে বার্গার ফ্রিক। তো এই বার্গার খেতে খেতেই আজকের ভিডিওটা শেষ করছি। কেমন লাগলো আজকের ভিডিওটা জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। নিজে ভালো থাকবেন, অন্যকেও ভালো রাখবেন। টাটা, বাই বাই।